নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে অম্বুবাচী। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সঠিক সময়সূচি, কেন পালন করা হয় এই অম্বুবাচী এবং অম্বুবাচীর সময় কোন কোন নিয়ম পালন করা উচিত। চলুন বন্ধুরা, তবে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজোৎসব নামেও পালিত হয়। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পরও ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা বলা হয় এবং একজন নারী তারপরে সন্তান ধারণের ক্ষমতা সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। চলুন বন্ধুরা, জেনে নিই এই বছর অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সঠিক সময়সূচি। অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2023। অম্বুবাচীর প্রবৃত্তি 22শে জুন 1430 বৃহস্পতিবার রাত্রি 2:32 পর এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত 26শে জুন দুপুর 2:56 পর। চলুন বন্ধুরা, জেনে নিই এই অম্বুবাচীর কয়েকদিন কোন কোন কাজগুলি আমাদের অবশ্যই করা উচিত। এই সময় বাড়িতে যদি কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা ও চণ্ডীর মূর্তি বা পট বাড়িতে থেকে থাকে, তাহলে লাল কাপড় দিয়ে তা ঢেকে রাখা উচিত। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করুন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র পাঠও করতে পারেন। অম্বুবাচীতে গুরু পুজো করা যায়। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। অম্বুবাচীর পর দেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দিন। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করুন। দেবীকে আম দুধ অবশ্যই নিবেদন করতে পারেন। যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কারণ এই সময় নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রাটি নিত্যকর্মের মধ্যে পড়ে। এই 3 দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকবে। কোনো রকম পুজো হবে না মন্দিরে। ভক্তরা প্রবেশ করতে পারবেন না মন্দিরে। গোটা দেশেই এই নিয়ম মানা হয়। বলা হয়ে থাকে এই সময় দেবী ঋতুমতী হন, তাই এই সময় তাকে নিভৃতে রাখা হয়। হিন্দু শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়। চলুন সেগুলি জেনে নিই। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পটপূজা করবেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুধ নিবেদন করবেন।
তাহলে বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করলাম অম্বুবাচীর সঠিক সময়সূচি এবং এই দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন এবং কোন কোন কাজগুলি আপনারা বাড়িতে করবেন না। সুতরাং আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই সাহায্য হবে এবং আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।